সুপ্রভাত। আজকে রোববার সেপ্টেম্বর মাসের 1 তারিখ 2024, সময় হচ্ছে 7:40। আমি বেরিয়ে পড়েছি আপনাদের আবার একটা নতুন ভিডিও উপহার দেবে বলে। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া থেকে হুগলি। আমি আজকে আপনাদের হুগলিতে নিয়ে গিয়ে শ্রী মাধবানন্দ গিরি মহারাজ বা মৌনী বাবার আশ্রম দর্শন করাবো। চলুন তাহলে হাওড়া স্টেশনে গিয়ে আমরা বর্ধমানগামী যে কোনো লোকালে উঠি। বর্ধমানগামী লোকালে উঠে আমরা হুগলিতে যাব। হাওড়া থেকে হুগলির দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার, আর সময় নেবে 50 মিনিট, আর মাঝখানে 14টা স্টেশন থামবে। চলুন তাহলে আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে ট্রেনে উঠে, দেখি কোন লোকাল পাওয়া যায়। এই হুগলি যেতে গেলে আপনারা বর্ধমান লোকাল ধরতে পারেন, বর্ধমান মেন লাইন লোকাল বা ব্যান্ডেল লোকাল, যে কোনো একটা লোকাল ধরে আপনারা হুগলি চলে আসতে পারেন। বর্ধমানগামী মেন লাইনের লোকাল দিয়ে দিয়েছে, এই ট্রেনে করে আমাদের হুগলি যেতে হবে। একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি, জানলার ধারে বসে গেছি। তো আপনাদের সঙ্গে আমার আবার কথা হবে হুগলি স্টেশনে নেমে। ঠিক 8টা 5-এ আমাদের লোকাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। তো মোটামুটি 50 মিনিট লাগবে আমাদের হুগলি যেতে। আমাদের গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে 9টা 5-এ ঢুকলো। 1 ঘন্টা নিল আসতে। আমি আপনাদের বলেছিলাম 50 মিনিট, কিন্তু ওখান থেকে 8টা 5-এ ছেড়েছিল, ঠিক 9টা 5-এ ঢোকালো এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি এবার 1 নম্বর প্ল্যাটফর্ম যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর টোটো বা অটো ধরে আমি এই পিপুল পার্টিতে যাব। 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে সিঁড়ি দিয়ে নেবে আমরা রাস্তায় চলে এলাম। রাস্তায় নেবে ডান দিকে একটু এগিয়েই টোটো স্ট্যান্ড, মাথার ওপর দিয়ে ট্রেন লাইন। দাদা, পিপুল পার্টি যেতে গেলে অটো কোথায় পাবো? এখান থেকেই পাবেন, টোটো পাবেন। পিপুল পার্টি কত নেবেন এখান থেকে? এখান থেকে কত? 10 টাকা। 10 টাকা। আমি স্টেশন থেকে বেরিয়েই একদম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সাবওয়ে দিয়ে নিচে নামলাম। রাস্তা থেকে নেবে একটু এগিয়েই ডান দিকে গেলাম। ডান দিকে এগিয়েই টোটো স্ট্যান্ড থেকে উঠে গেলাম। 10 মিনিট নেবে, 10 টাকা ভাড়া। তো আমি আপনাদের সঙ্গে আবার পিপল পার্টি মোড়ে গিয়ে দেখাবো কিভাবে এই আশ্রমে যেতে হবে। আমাকে টোটো নামিয়ে দিল। এটা হচ্ছে পিপুল পার্টি মোড়। পিপুল পার্টি মোড় থেকে আমাকে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গেলে যোগুদাস পাড়া বলে আছে, সেই যোগুদাস পাড়ায় আশ্রমটি আছে, শ্রী শ্রী মাধবানন্দ মহারাজের আশ্রম। চলুন, এটা হচ্ছে পিপুল পার্টি মোড়। দাদা, এটাই কি পিপুল পার্টি মোড়? আচ্ছা, ওই আশ্রমটা কত দূর? এই মাধবানন্দ গিরি আশ্রম, শ্রী শ্রী মাধবানন্দ গিরি মৌনী বাবা আশ্রম। ও আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, যে দেখবেন ডান দিকে একটা গলি ঢুকে। আচ্ছা, ওইটা দিয়ে সোজা যাবেন, বড় ফ্ল্যাটটা পার হয়ে একটু মানে কতটা পথ এখান থেকে? ওই 5 মিনিট লাগবে। 5 মিনিট হাঁটা পথে। আমি একদম শ্রী শ্রী মাধবানন্দ গিরি আশ্রমের সামনে চলে এসেছি। এবার আমি মাধবানন্দ গিরি আশ্রমে প্রবেশ করব। এখানে অনেকেই কিন্তু শ্রী শ্রী মাধবানন্দ গিরি আশ্রম বললে চেনে না। যদি আপনি বলবেন যে যোগুদাস পাড়ার শ্রী শ্রী মৌনী বাবার আশ্রমে যাব, তাহলে কিন্তু সবাই আপনাকে পথ নির্দেশনাটা বলে দেবে বা দেখিয়ে দেবে। তাহলে চলুন, আমি আশ্রমের একদম প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমি আশ্রমে প্রবেশ করব। যেহেতু আমি নতুন, আমি জানি না, দেখি এখানে আশ্রমে প্রবেশ করে আপনাদের কিভাবে এই আশ্রমের বিস্তারিত বর্ণনা এবং ইতিহাস বলতে পারি। তাহলে আমার সঙ্গে থাকুন।
আশ্রমে ঢোকার জন্য দুটি প্রবেশদ্বার, একটি বড় 4 চাকা বাহন ঢোকার জন্য আর একটি ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশের জন্য। আশ্রমের সামনে শ্বেতপাথরের ওপর লেখা আছে এই আশ্রমের নাম ও ঠিকানা। 1948 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মাধবানন্দগিরি মহারাজের আশীর্বাদে ও ভক্তগণের ঐকান্তিক প্রচেষ্টায় হুগলির যোগদাসপাড়ায় বাবার এই আশ্রম প্রতিষ্ঠিত হয়। এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস 26শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে। প্রায় 2.5 বিঘা জমির ওপরে গড়ে উঠেছে এই আধ্যাত্মিক মনোরম পরিবেশ ঘেরা আশ্রম। এই আশ্রমের জমি পুকুর সমেত ক্রয় করেছিলেন এই আশ্রমেরই এক নিষ্ঠ ভক্ত শ্রদ্ধেয় বিশ্বনাথ মল্লিক। প্রবেশ করেই আশ্রম প্রাঙ্গণের ডান দিকে একটি বেদি, যাতে এই আশ্রমের প্রতীক চিহ্ন খোদাই করা আছে। ডান দিকে দ্বিতল বাড়ি, যার প্রবেশের মুখেই গুরুজির সেই পবিত্র ঘর। এই সেই বহুলীলা বিজড়িত পাথরের ঘর, যেখানে গুরুজি 1948 খ্রিস্টাব্দ থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত অবস্থান করেন। এই গৃহেই 1960 সালে শ্রী শ্রী বাবা 100 বৎসরের মৌনব্রত উদযাপন করেন। এই অট্টালিকা উদ্যান পূর্বে রানী রাসমণির দুর্গাবাড়ি নামে খ্যাতি ছিল। এই ঘরে গুরুজির ব্যবহৃত খাট ও বিছানা এখনো সযত্নে সাজিয়ে রাখা আছে। গুরুজির গৃহ থেকে বেরিয়েই সামনে দ্বিতল বাড়ি, যার নাম মুক্তিধাম। এই মুক্তিধামে ছোট ছোট শিশুদের নার্সারি ক্লাস করানো হয়। আশ্রমের চারিধারে বাহারি গাছ দিয়ে সুন্দরভাবে আশ্রমকে সাজিয়ে তোলা হয়েছে। এই গুরুজির পবিত্র মন্দির ও তার মর্মর মূর্তি 12ই মাঘ 1368 বঙ্গাব্দে সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। ভক্তরা ভালোবেসে বাবাকে ঠাকুর বাবা বলে ডাকেন। তিনি শ্রী শ্রী মাধবানন্দগিরি মহারাজ বা মৌনী বাবা। গার্হস্থ নাম বেনি মাধব। বাবা একা একাই গৃহত্যাগ করেন। তারপর অনেক পথ চলার পর একদিন এক সন্ন্যাসীর সঙ্গে মিলিত হন। এ কথা বাবা অনেক শিষ্য ভক্তগণকে বলে গেছেন। বাবা কামাখ্যা থেকে প্রত্যাবর্তনের পরে আবার পরিব্রাজকের ভূমিকা নেন। বিভিন্ন জায়গা ঘুরে উজ্জয়িনীর মহাকাল মন্দির দর্শন করে শিপ্রা নদীর তীরে শ্রী শ্রী বিদ্যানন্দগিরির আশ্রমে উপস্থিত হন। তখন বেণীমাধব বাবার বয়স আনুমানিক 150 বছর। শ্রী শ্রী বিদ্যানন্দগিরির বেদান্তের কঠিন পঞ্চদশী শ্লোকের সহজ সরল ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন। নতুন নাম হয় মাধবানন্দগিরি। যে বেণীমাধব সেই মাধবানন্দগিরি আবার মৌনী অবস্থায় তিনি মৌনী বাবা বলে পরিচিত ছিলেন। বিদ্যানন্দগিরির উপদেশে এই সময় থেকে তিনি মৌনী। 1960 সালে তিনি মৌনতা ভঙ্গ করেন পশ্চিমবঙ্গের হুগলির আশ্রমে। ঠাকুর বাবার সাথে অনেক সাধুর পরিচয় ছিল। বালানন্দ ব্রহ্মচারী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আনন্দময়ী মা, মহানন্দ ব্রহ্মচারী, ওঙ্কারনাথ ঠাকুর ইত্যাদি। 1974 সালে বাবার মহাসমাধিতে প্রবেশ লখনৌতে। গাড়িতে বসিয়ে পুণ্যদেহ নিয়ে আসা হয় কোন্নগরের আশ্রমে, সেখানেই সমাধি দেয়া হয়। লখনৌতে বাবার তিরোধানের দিন
হুগলি আশ্রমে চন্দন বৃষ্টি হয়। শিষ্য ভক্তরা সেই চন্দন কুড়িয়ে নিজের নিজের বাড়িতে নিয়ে যান। মন্দিরের গর্ভগৃহের পাশে গুরুজির প্রিয় শিষ্য অজয় ব্রহ্মচারীর ঘর। এই অজয় ব্রহ্মচারীকে গুরুজি তার দীক্ষার বীজমন্ত্র দিয়ে গিয়েছিলেন ভক্তদের দীক্ষা প্রদান করার জন্য। ওনার মৃত্যুর পর আর কেউ এই অধিকার পাননি, তাই এই আশ্রমে এখন আর দীক্ষা প্রদান করা হয় না। গুরুজির মন্দির দর্শন করে এবার এই আশ্রমের এক অলৌকিক জিনিস আমরা দর্শন করতে চলেছি। গুরুজির পরিত্যক্ত আশ্রম উজ্জয়িনী থেকে বাবার এক ভক্ত সমীরবাবুকে জানান বাবার পঞ্চবটী বেদির উপরে অনেক পাথরের সঙ্গে একটা শিবলিঙ্গ রয়েছে। গৌরীপট আলাদা উল্টিয়ে রাখা, আর শিবলিঙ্গ কিছু দূরে অন্য পাথরের সাথে। বাবার একনিষ্ঠ ভক্ত সমীরবাবু তার জামাতা সৌমিত্রবাবুকে শিবলিঙ্গ নিয়ে আনতে বলেন। সেই পরিত্যক্ত আশ্রম এখন ইটভাটা হয়েছে। ইটভাটার ম্যানেজারকে শিবলিঙ্গ নিয়ে যাওয়ার কথা বলতে তিনি সৌমিত্রবাবুকে বলেন যে মালিককে জিজ্ঞেস করে রাতে জানাবেন। সেই রাত্রে সৌমিত্রবাবু উজ্জয়িনীতে থেকে গেলেন। সকালে ম্যানেজার ফোন করে বললেন তারা এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে নিজেরাই পুজো করবেন। মনের দুঃখে সৌমিত্রবাবু উজ্জয়িনী ছাড়ার পথে ম্যানেজারবাবু ফোন করে বলেন মালিক বলেছেন আপনাদের গুরুর আশ্রম, তাই আপনারা এই প্রাচীন শিবলিঙ্গটি নিয়ে যান। বাবা উজ্জয়িনী ছাড়ার 128 বছর পরে এই প্রাচীন শিবলিঙ্গ লোকালয় বাবার কোনো ভক্তের বাসায় এলেন। এত বৎসর ধরে শিবলিঙ্গ এই আশ্রমের পরিত্যক্ত অবস্থায় ছিলেন, কিন্তু ভক্তদের কাছে হারিয়ে যাননি। কথায় বলে ভক্তের ভগবান। 10 বছর কোনো ভক্তের বাড়িতে অবস্থান করে 2023 সালে বাবার হুগলির আশ্রমে প্রবেশ করলেন। আমি যত আশ্রমের ভেতরে প্রবেশ করছি অবাক হয়ে যাচ্ছি। কি মনোরম পরিবেশ, মন তৃপ্তিতে কিন্তু ভরে যাচ্ছে। আমি আপনাদের এক এক করে পুরো আশ্রমটা কিন্তু ঘুরিয়ে দেখাবো, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের মনে হবে আমার ভিডিও দেখার পর কখন এই আশ্রম দর্শন করতে আসবেন। চলুন তাহলে, আরও অনেক জায়গা রয়েছে এই আশ্রমে, আমি এক এক করে আপনাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রত্যেক মাসের প্রথম রোববার এখানে প্রসাদের ব্যবস্থা আছে সর্বসাধারণের জন্য। এখানে প্রথমে মন্দিরে সত্যনারায়ণ পুজো হয়, সত্যনারায়ণ পুজো হওয়ার পরে তারপর যজ্ঞ হয়, যজ্ঞ হওয়ার পরে তারপর জনসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা শুরু হয়। আশ্রমের এক কর্মকর্তা আমাকে আশ্রমের প্রসাদ কক্ষে নিয়ে আসলেন সকালের টিফিন করানোর জন্য। সব ভক্ত ও শিশুরা বসে মুড়ি ও ঘুগনি খাচ্ছেন। মুড়ি তরকারি আমাকে টিফিনে দিলেন ওনারা, এবার আমি মুড়ি তরকারি তার সঙ্গে একটু চা জলখাবার খেয়ে। প্রসাদ কক্ষের পাশেই রন্ধনশালা। আজকে ভোগের রান্না হচ্ছে গোবিন্দভোগ চালে খিচুড়ি, লাবড়া, পেঁপের চাটনি ও পায়েস। এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। আপনারা যখন দূর দূরান্ত থেকে আশ্রমে আসবেন কোনো চিন্তা করবেন না টয়লেটের জন্য। মন্দিরের ভেতর 1 থেকে 2টো গাড়ি রাখার স্পেস আছে, তো আপনারা যদি আসার আগে গাড়িতে করে আসেন তাহলে আমি বলবো মন্দির কর্তৃপক্ষ, আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবে। এই আশ্রমে ছোট একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে খুদে খুদে শিশুদের কম্পিউটারের সাথে সুন্দরভাবে পরিচয় করানো হয়।
আশ্রমের আরেকটি সুন্দর স্থান হলো পুষ্করণী। চারিধার দিয়ে বাঁধানো পুষ্করণীর সুন্দর ঘাট। এই পুষ্করণীর জলেই আশ্রমের পূজা অর্চনা সব কাজ হয়। তো অপরূপ মনোরম পরিবেশ, জায়গাটা কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না আসছেন ততক্ষণ কিন্তু এই ভিডিও দেখে বুঝতে পারবেন না। তবু আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। চারিধারে খালি সবুজে সবুজ গাছ, আর তার মাঝখানে এই আশ্রমটা। আশ্রমের প্রত্যেক জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে প্রবেশ করলেই যেন মনের ভেতরে একটা আলাদা শান্তি অনুভব করবেন আপনারা। এবার আমরা চলে এসেছি আশ্রমের একটি পবিত্র স্থানে, যেখানে গুরুদেবের নির্দেশে প্রতি মাসে প্রথম রোববার, সে যে তিথি হোক না কেন, ভগবান নারায়ণের পুজোর পর পবিত্র হোমযজ্ঞ হয়। এই সেই জায়গা যেখানে আজ আমি আপনাদের হোমযজ্ঞ দেখাবো। দেখবেন মন প্রাণ তৃপ্তিতে ভরে যাবে। হোমকুণ্ড এবং তার সামনে গুরুদেবের বসার জায়গা। গুরুদেব এখানে বসে হোমযজ্ঞের তদারকি করতেন। যজ্ঞগৃহের সামনে মুক্তিনাথ বাবার মন্দির, আর তার সামনে সুন্দর তুলসী মঞ্চ। সামনেই পুরো শ্বেতপাথর দিয়ে নির্মিত মুক্তিনাথ মন্দির। মন্দিরের চূড়ায় ত্রিশূল ও ওম লাগানো আছে। তার তলায় ভারত মাতার মূর্তি খোদাই করা আছে। এই মুক্তিনাথ মন্দির গুরুজি শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের শ্রীহস্তে প্রতিষ্ঠিত, যা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে 26শে জানুয়ারি 1948 সালে। শ্বেতপাথরের নির্মিত বাবা মুক্তিনাথ। সকল ভক্তরা এসে বাবা মুক্তিনাথকে ভক্তি নিবেদন করছেন। আজ মাসের প্রথম রবিবার, তাই গুরুদেবের আদেশ অনুযায়ী সত্যনারায়ণ পুজো পালিত হচ্ছে। পুজোর পর যজ্ঞগৃহে হোমযজ্ঞ হবে। ओम विष्णु ओम विष्णु ओम तद विष्णु परम पद ओम श्री ओम विष्णवे स्वाहा ओम विष्णवे स्वाहा ज्ञानी प्रजापति स्वाहा ओम जाति प्रजापति स्वाहा ओम आदित्यादि नवग्रहेभ्यो स्वाहा ओम आदित्यादि नवग्रहेभ्यो स्वाहा
যজ্ঞ হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ হবে। সব মানুষেরা এসে প্রসাদের জন্য লাইন দিয়েছে। যেহেতু আজকে মাসের প্রথম রোববার, তাই বিনামূল্যে এখানে প্রসাদ বিতরণ হবে। তো এখানকার আশেপাশে মানুষেরা এসেছেন এখানে প্রসাদ গ্রহণ করার জন্য, তাছাড়া ভক্তরাও রয়েছেন। চলুন আপনাদের এক ঝলক আমি প্রসাদ গ্রহণটা দেখিয়ে দিই। প্রসাদ গ্রহণের পরে তারপর আমি আবার বাড়ির অভিমুখে রওনা হব। আজকে যেহেতু খিচুড়ি প্রসাদ হয়েছে বলে আমি আজকে প্রসাদ গ্রহণ করলাম না, কেননা আমার খিচুড়ি প্রসাদটা ঠিক পেটে সহ্য হয় না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি আমার ভিডিওকে শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যিই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।